ইসলাম দাসী নারীদের গোলাম বানিয়ে তাদের ওপর যৌন শোষণকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে। যদিও এটা আপনাদের চোখে ভুল মনে হতে পারে, তবে তা শুধুমাত্র ততক্ষণ যতক্ষণ আপনি জানেন না যে এটা ইসলামের অংশ। তবে যদি আপনি কোনো মুফতি বা মৌলানাকে এই প্রশ্ন করেন, তিনি হয়তো বলবেন এটা যুদ্ধবন্দীদের প্রতি আচরণ, তাদের সেই খাওয়া এবং পোশাকের ব্যবস্থা ছিল যা মুসলিমরা নিজে খেত ও পরত। কিন্তু আপনাদের কি মনে হয় কাউকে দাস বানানো এবং তার সঙ্গে এমন আচরণ করা সঠিক? আমার অনেক ভিডিওতে আমি মৌলানাদের দাবি খণ্ডন করেছি এবং ইসলামে দাসত্ব কিভাবে বৈধতা পায় তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি। আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন যেখানে আমি প্রশ্ন তুলেছি, যদি ইসলামের দাসত্ব সত্যিই বৈধ হয়, তবে আপনি কি চান আপনার মা বা বোনের সঙ্গে কেউ এমন আচরণ করুক? তাদের যতই ভালো খাবার খাওয়ানো হোক বা ভালো পোশাক পরানো হোক, তবু তারা কেবলই দাসী, যাদের সঙ্গে যে কোনো সময় যৌন নির্যাতন করা যেতে পারে এবং যে কোনো সময় বাজারে বিক্রি করে দেওয়া যেতে পারে।